হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালে বাজে 7টা। তো আজকে আমার বিছানা থেকে উঠতে বেশ একটু লেট হয়ে গেছিলো। হ্যাঁ, ঘুম ভেঙে গেছিলো অনেক সকালে, কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারিনি। বাবানকে আর একটু ঘুম পাড়িয়েছিলাম। তো এদিকে নিচে এসে দেখি মায়ের সমস্ত কাজ কমপ্লিট। তো মা চাটাও বসিয়ে দিয়েছিল। তো দেখো বাইরের দৃশ্যটা দেখো, এখনও কিন্তু রোদ ওঠেনি, যেহেতু কালকে একটু বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা, ওই জন্য রোদটা এত তাড়াতাড়ি ওঠেনি। তো এইদিকে আমি সকালবেলা আগে একটু জল খেয়ে নিলাম, তারপর মাকে একটু চা দেবো। মা অনেক সকালে উঠেছিল, তা মায়ের সাথে আমি একটু চা খেয়ে নেব। আসলে সকালবেলা লাল চাটাই আমি খাই। লাল চাটা খুব একটা আমি পছন্দ করি না, তাও সকালবেলা দুধ চাটা খাওয়া খুব একটা ভালো না। তাই দুজনে লাল চা খেয়ে আবার ওপরে যাব, ঠাকুরের সব বাসনগুলো মেজে নেব, যেহেতু আজকে একটু বৃহস্পতিবার, সমস্ত বাসনই মাজতে হবে। তো এইদিকে চলো মা আর আমি একসাথে একটু চা খেয়ে নিই। তো এইদিকে বাবান ঘুমোচ্ছে, ঘুমোক, এখনও কেউ ওঠেনি, আমি আর মাই ঘুম থেকে উঠেছি। তো মাকে চায়ের সাথে দিয়েছিলাম কিছু শুকনো মুড়ি আর দুটো বিস্কুট। আমি খালি লাল চাই খাবো, তার সাথে কিছু খাবো না। তো তো চা খেয়ে দুজনে বসেছিলাম। তারপর মা একটু বাজারে গেছিলো, আর আমি এদিকে ঠাকুরের বাসনগুলো ধুতে চলে এসেছি। তো বাসনগুলোতে কী বলতো, একটু তেঁতুল মাখিয়ে দেবো, কাঁসার তো তেঁতুল মাখিয়ে দিয়ে একটু রেখে দিলে আর বাসনগুলো একটু চকচক করবে আর ধুতেও সুবিধা হবে। তো সারাটা দিন ব্যস্ততার মধ্যে কী করে কেটে যায় নিজেও বুঝতে পারি না। তবুও যখন আবার বাবা ওঠে তখন তো আরও বুঝতে পারি না যে কখন তাড়াতাড়ি ঘড়ি কাঁটা তাড়াতাড়ি সরে যায়। তো বাবা উঠলে তো আরও বুঝতে পারি না যে কখন সময় পেরিয়ে যায়। তো যাই হোক, তো এইদিকে আমি বাসনগুলো ধুয়ে নেব। মা গেছে বাজারে, এদিকে আবার চলে আসবে। তো এদিকে আমি বাসনগুলো ধুয়ে এবার আবার নিচে চলে যাব, দেখি কি মা বাজার থেকে কি নিয়ে এসছে। তো আমার এদিকে সমস্ত বাসনগুলো সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। আর এদিকে মাও বাজার থেকে চলে এসছে, কিছু সবজি নিয়ে এসছে কুমড়ো, ঝিঙে, পুঁই শাক। আজকে পুঁই শাকটাও রান্না হবে, ওই জন্য মাছের মাথা ছিল। তো এদিকে এক এক করে কিন্তু সবাই উঠে গেছিলো, বাবাও উঠে গেছিলো, বাবা স্নানও হয়ে গেছিলো। তো বাবাকে চা রুটি দিয়ে দিলাম, আর এদিকে মা সমস্ত সবজিগুলো কেটে রেখেছে। আর আমি একটু ভেবেছিলাম যে কুমড়ো তরকারি করব, তো কুমড়ো তরকারিটা আগে চাপিয়ে দেবো। এদিকে স্নানের আগে কিছু কাজটা এগিয়ে রাখবো, যেমন এদিকে আমি ডিম সেদ্ধটাও আমি চাপিয়ে দিয়েছি, আর মটর ডাল করব যেহেতু উচ্ছে দিই, তো মটরটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে কুমড়ো তরকারিটা চাপিয়ে দিয়েছি, এইদিকে এখনও হয়নি। তো এইদিকে হতে আমি চাপিয়ে দিয়েছি, আর বাইরে তো বাবান খাবার জন্য বসে রয়েছে, তো বাবানকেও খেতে দিয়ে এলাম। তো তো মা আজকে সবজি কেটে রেখেছে হচ্ছে পুঁই শাক, আর ডিম ডিম দিয়ে কচু দিয়ে পাতলা ঝোল, আর হচ্ছে মটর ডাল, আর আজকে বেশি কিছু হবে না। তো চলো, আজকে গল্প করতে করতে আমার কুমড়ো তরকারিটাও রান্না হয়ে গেছে। এবার কুমড়ো তরকারিটা নামিয়ে এবার আমি স্নান করে পুজো দিয়ে দেবো। তা যেহেতু আজকে বৃহস্পতিবার, একটু সময়টা একটু বেশি লাগবে। তো এদিকে আমার কুমড়ো তরকারিটা বন্ধ করে দেব, আর এদিকে আমি স্নান করে পুজোটা দিয়ে দেবো, তারপর আবার সেই রান্নাঘরে। এই দেখো আমার কুমড়ো তরকারিটা হয়ে গেছে। তো স্নান সেরে আমি একবারে চলে এসেছি ঠাকুর ঘরে, তো ঠাকুরকে পুজো দেবো, আজকে লক্ষ্মীবার। তো আমার সাথে সাথে বাবানও রয়েছে, আমি যখন পুজো দিই বাবানও পাশে থাকে, ও ঠাকুর নমস্কার করে। তো এইদিকে পুজো দেওয়া আমার হয়ে গেছে, এবার আবার চলে যাব নিচে। নিচে আবার রান্নাঘরে চলে আসব। তো রান্নাঘরে চলে এসেছি আমি। তারপর প্রথমে আজকে একটা কড়াইতে উচ্ছে ভাজা চাপিয়ে দিয়েছি মটর ডালে দেবো বলে। তো মটর ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর উচ্ছেটা একটু ভেজে দেবো। উচ্ছেটা ভেজে দিলে আরও বেশি টেস্ট হয়। তো এদিকে বাজার থেকে বাবা কিছু কচুরি নিয়ে এসেছিলো, সকালে খাবে বলে, টিফিনটা করবে বলে। তো এদিকে কচুরি নিয়ে এসছে, আমি এদিকে আর কিছু আম কেটে দিয়েছি আর মিষ্টি দিয়ে দেবো।
কিন্তু আমি এখন খাবো না, আমি সম্পূর্ণ রান্না করে তারপরে আমি খাবো। আজকে খুব গরমও পড়েছে, বৃষ্টি হচ্ছে তবুও গরমটা কমছে না। তো এইদিকে ওদেরকে খেতে দিয়ে দিই আর আমি বাকি রান্নাটাও করে নেব। বাকি রান্না বলতে কিছুই নেই, সব কিছুই হয়ে গেছে, খালি গ্যাসটা পরিষ্কার করে ভাতটা চাপিয়ে দিলেই হয়ে যাবে। তো এদিকে ওদেরকে খেতে দিয়ে এসেছি, দেখো এদিকেও ততক্ষণে আমার রান্না বান্না কমপ্লিট। দেখো উচ্ছের ডাল, ডিমে পাতলা ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে, আর আছে পুঁই শাক দিয়ে, মাছের মাথা দিয়ে ঘ্যাট। আর এদিকে একটা লেজ পড়েছিল, পেটির মাছ ছিল না, তো বাবানকে দিয়ে দিয়েছিলাম, ভেজে দিয়েছিলাম। তো এদিকে আমার সকালে টিফিন করতে করতে বেলা 12টা বাজে। সম্পূর্ণ রান্না করেই তারপর আমি খেতে বসেছি। তো খাওয়া আমার কমপ্লিট হয়ে গিয়ে বাবানকে স্নান করাবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং পাশে থেকো।